সবাই তো শুনতে পাচ্ছেন? স্যার কয়েকজন এখনো আসেনি, স্ক্রিনশট নিলে না নিলে আবার তারা তো আবার মানে জয়েন এখনো হয়নি স্যার। না, জয়েন তারা হবে, সমস্যা নাই, আস্তে আস্তে জয়েন আচ্ছা হোক। স্যার। 19 জন চলে এসেছে অলরেডি, আমরা শুরু করি তো। আপনারা কি গান শুনতে পাচ্ছিলেন প্রথম থেকে? স্যার হালকা একটু শোনা গেছিল, তারপর পরে স্যার মানে স্টপ হয়ে গেছিল, আর কিছুক্ষণ পরে সবারই বের করে দিছিল স্যার। আচ্ছা, তাহলে আমি একটু এগিয়ে দিই আর গানটা আবার প্লে করি, তাহলে সবাই আমরা শুনি। দেখা যাচ্ছে? তো সবাই গান শুনলাম, তাই তো? সবাই কি গানটা শুনতে পেয়েছেন? জি স্যার, আমার ফেভারিট গেম স্যার। আচ্ছা, এখন গান শুনেছেন, ফিডব্যাক দিতে হবে। আমরা যে একটু আগে ডিসকাস করলাম ক্লজ এবং ফ্রেজ, সো এর পার্থক্যগুলো একটু আমাকে বুঝিয়ে দিতে হবে। এখন দেখা যাচ্ছে গানের কিছু স্ক্রিনশট আমি রেখেছি এখানে। So, এইখানে যে শব্দগুলো আছে এগুলো, এটা না, পরেরটাতে চাই আমরা। Let me go to the next one. Okay. Here. দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? স্যার, ওকে, এখন বলতে হবে এই যে পুরো অংশটুকু দেখা যাচ্ছে এটা কি ফ্রেজ না ক্লজ? স্যার এটা ক্লোজ স্যার। স্যার এটা ক্লজ স্যার। ক্লোজ তো শেষের দিকে আবার ফ্রেজও আছে স্যার। আচ্ছা, তাহলে এটা একটা ক্লজ এবং এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। জি স্যার। এখন এর মধ্যে কয়টা ফ্রেজ আছে? দুইটা স্যার। ফ্রেজ। এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। ওয়্যার। জি স্যার, এখানে ভার্ব ফ্রেজ আছে, লাস্টেরটা তো এটা প্রিপজিশনাল ফ্রেজ, টু মাই প্রিপজিশনাল লাইট। ফ্রেজ আছে স্যার। দ্য শ্যাডো, এটা হচ্ছে নাউন নাউন। ফ্রেজ। প্রিপজিশন নাউন ফ্রেজ স্যার। টু মাই তারপর লাইট, এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, তাই না? প্রিপজিশনাল ফ্রেজ। জি স্যার। ওকে ওকে, তাহলে আমরা পরেরটাই দেখি। Did you feel us? এটা কি ফ্রেজ না ক্লজ? ক্লোজ স্যার। ক্লজ, জি স্যার, ডেফিনেটলি ক্লজ। এখানে স্যার ফার্স্টের টুক তো ফ্রেজ, আর পরেরটা ক্লজ। another star, ইউ ফেড অ্যাওয়ে। জি স্যার, ফার্স্টেরটা ফ্রেজ, পরেরটা স্যার ফার্স্টেরটা ফ্রেজ, ক্লোজ। লাস্টেরটা ক্লজ। first one is a phrase আর পরেরটা হচ্ছে ক্লজ। তো প্রথমটা কি ফ্রেজ? স্যার নাউন ফ্রেজ? প্রিপজিশনাল। আদার স্টার। জি স্যার, এটা প্রিপজিশনাল ফ্রেজ। নাকি নাউন ফ্রেজ? স্যার অ্যানাদার তো স্যার প্রিপজিশন স্যার। জি স্যার, সেই অ্যানাদার তো প্রিপজিশনাল প্রিপজিশন ফ্রেজ স্যার। হবে না? হুম, কিন্তু এখানে হেড ওয়ার্ড কি? স্যার হেডওয়ার্ড স্টার নাউন। তাহলে যেটা হেড ওয়ার্ড সেটা হচ্ছে ওই প্রিপজিশন, ওই ফ্রেজ। কিন্তু স্যার আপনি যে বললেন যে প্রিপজিশন দিয়ে যেটা স্টার্ট হবে সেটা তো Yes, প্রিপজিশনাল ফ্রেজ আসবে। নাউন ফ্রেজের আগে যদি প্রিপজিশন যুক্ত হয় তাহলে তো সেটা তাহলে সেটাকে প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ বলা হয়। সেক্ষেত্রে প্যাটার্ন কি ছিল? তার আগে একটা প্রিপজিশন, তারপরে নাউন ফ্রেজ ছিল। এটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে আরেকটা ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডটা হচ্ছে একটা জি স্যার, আর্টিকেল অথবা একটা আর্টিকেল ছিল। প্রোনাউন। ওকে, মানে স্যার এটা আচ্ছা, ওটা স্যার নাউন ফ্রেজ হবে স্যার। হ্যাঁ। afraid or aim, প্রথমটুকু স্যার অ্যাফ্রেড আওয়ার এম, এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। আর পরে এটা কি ভার্ব ফ্রেজ হবে? আসলে মানে কনফিউজ স্যার যে স্যার অ্যাফ্রেড নাউন ফ্রেজ দিতে পারে স্যার, নাউন।
our aim, স্যার নাউন ফ্রেজ স্যার। our aim এটা হচ্ছে নাউন ফ্রেজ, আর এর সাথে জি, অ্যাফ্রেজ স্যার। যোগ করা হয়েছে অ্যাডজেক্টিভ, ফলে এটা টোটালটা মিলে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখেন এখানে কিন্তু একটা প্রোনাউন আছে, তাই না? এরপরে ইজ আউট অফ দি সাইট, টোটালটা মিলে হচ্ছে আমাদের একটা ক্লোজ। ক্লজ। আউট অফ সাইট এটা একটা ফ্রেজ, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ স্যার। ঠিক আছে? wanna see us, স্যার ভার্ব হইতে এটা- পারে স্যার। সিএস এটা একটা ক্লজ তো স্যার। এখানে সাবজেক্টটা কি আছে? না মানে ভার্ব স্যার। আমরা স্যার স্যার ইউ হইতে পারে স্যার সাবজেক্ট। সাবজেক্টটা are এখানে here. সাইলেন্ট আছে, এই জন্য আমরা এটাকে ক্লজ বলতে পারি। আবার যদি মনে করি যে না শুধুমাত্র শব্দ কি আছে সেটা দেখে ব্যাখ্যা করবো, তাহলে এটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ। এটা তো অবশ্যই একটা ক্লজ, তাই তো? জি স্যার। এটা এটাও স্যার একটা মানে প্রথম কথা হচ্ছে ক্লোজ হবে, দ্বিতীয় কথা স্যার এটা ক্লোজিং। জি এখানে কোনো ফ্রেজ আছে স্যার না? লাস্টের দিকে স্যার একটা ফ্রেজ ইন আছে মাই ইন মাই ফ্যান্টাসি। ফ্যান্টাসি, এটাও তো একটা স্যার প্রিপোজিশনাল ফ্রেজ স্যার। My মাই fantasy noun ফ্যান্টাসি নাউন ফ্রেজ, ইন মাই ফ্যান্টাসি প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ। ওকে, স্যার এখানে তো অল আছে স্যার। in my fantasy, It was all. ওকে। তাহলে আমরা যে কবিতা পড়ি, গান শুনি, সেখানেও আমরা চাইলে কি ফ্রেজ এবং ক্লজ প্র্যাকটিস করতে পারি, তাই না? জি স্যার। তাহলে আমি আর ওদিকে যাচ্ছি না, আমি জাস্ট দেখিয়ে দিলাম যে একটু আমরা যখন বিনোদন এর মধ্যে আছি তার মধ্যেও কিছুটা জিনিস শেখা যেতে পারে। So this is how you can turn your entertainment into your learning, basically for this particular topic, phrase and clause. তো এখন আমি আপনাদের হ্যান্ড আউটে যেটা দেওয়া আছে সেটা কিভাবে কাজ করে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। So here let's go to the exercise directly. দেখতে পাচ্ছেন এখানে? Yes sir. So directionটা কি বলছে? Which of the following group of words are phrases? Which are clauses? Following the guidelines for finding subject verb units in sentences, label each one. If there is no main verb, it is a phrase. তাহলে এখানে দেখেন তো, my cousin in Richmond, এটা বলছে একটা ফ্রেজ। তো কি বলছে? It is true that my cousin is it true that my cousin is in Richmond? The question doesn't make sense. It is a phrase. My cousin is in Richmond, মানে এটা একটা জায়গার নাম আর কি, রিচমন্ড। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা কি হতো? একটা ক্লজ হইতো, এখানে ভার্ব নাই, তাহলে এটা একটা ফ্রেজ। এবার যদি দেখেন মাই কাজিন লিভস ইন রিচমন্ড, এইটা কিন্তু এখন একটা ক্লজ। হয়ে গেল স্যার। এইবার আপনাদেরকে খেয়াল করে দেখতে হবে, এই যে নাম্বার 1, a melodic new single, is it phrase or clause? That's a phrase. স্যার মেলোডিক মানে কি স্যার? মেলোডিক মানে হচ্ছে সুরেলা, সুন্দর সুর। স্যার এটা ডিপেন্ডেন্ট ফ্রেজ না, ডিপেন্ডেন্ট ক্লজ না? এখানে কি কোনো ভার্ব আছে? a melodic new ভার্বে তো নাই। single, জি স্যার। স্যার এটা তো ফ্রেজ স্যার, এখানে তো কোনো ভার্ব নাই। definitely phrase। আর পরেরটা স্যার হচ্ছে 2 নাম্বার
দুই নম্বরটা স্যার You released ক্লু a স্যার, কারণ melody in রিলিজ a আছে। single. ওকে, আগের এটা clause সেন্টেন্সটাকেই হবে। এক্সটেন্ড করা হয়েছে, এখানে কি দেওয়া হয়েছে সাবজেক্ট এবং ভার্ব ভার্ব। হি রিলিজড আ মেলোডি নিউ সিঙ্গেল। কিন্তু এখানে দেখেন একটু স্পেলিং মিস্টেক আছে না? জি স্যার, ক্যাপিটাল হবে স্যার। এইচটা কি হবে? ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল হবে। আচ্ছা, তাহলে এইভাবে আমাদের বাকি যেগুলো এখানে আছে 10-12টা আছে, প্র্যাকটিস করতে হবে। পারবো আমরা নিজেরা? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, তাহলে আমি কিছুক্ষণ সময় দিচ্ছি, 5 মিনিট। একটু দেখেন 3 to 12 এগুলো একটু দেখেন, দেখে আমি যখন জিজ্ঞেস করবো তখন বলবেন যে কোনটা কি। ঠিক আছে, আমি রেকর্ডিংটা পজ করে রাখছি সেই সময়ের জন্য। 5 মিনিট পরে ব্যাক করছি। ওকে, সো এবার যদি একটু আনসার জিজ্ঞেস করি। নাম্বার 3, some rappers have no sense of melody at all. Phrase or clause? ক্লোজ স্যার। স্যার ক্লজ। Clause. Number 4, স্যার এটা ফ্রেজ। স্যার ফোর ক্লোজ। okay, এটা ফ্রেজ হবে। এটা phrase. Number 5, আর এটা Phrase, sir. Phrase. এটা তো ফ্রেজ হবে, ফ্রম প্রিপজিশনাল ফ্রেজ। Phrase হবে মানে কি? এটা phrase ই। জি স্যার। okay. Number 6, নাম্বার 6 স্যার ক্লোজ। এটা ক্লজ স্যার। ক্লোজ হবে। definitely clause. Number 7, Phrase, sir. a one-man corporation. Phrase, definitely for phrase. Number 8, Sir, clause, sir. ক্লোজ স্যার, জি 8 নম্বর ক্লোজ। ক্লোজ। clause. Number 9, Clause, sir. এটাও ক্লোজ। clause. Number 10, স্যার Clause, এটাও sir. ক্লজ স্যার। এটাও ক্লোজ স্যার। and what about the rest of the two? স্যার এটা একটু বোঝায় স্যার দিন এটাও স্যার। ক্লজ স্যার, এটাও ক্লজ স্যার। 10 নাম্বারটা। এটাও ক্লোজ এখানে স্যার। সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানে একটা ফ্রেজও আছে। Okay. Number 10, একটু বুঝিয়ে বলার জন্য রিকোয়েস্ট এসেছে, সেটা হচ্ছে সাবজেক্ট, স্যার ভার্ব and some other words. সবকিছু মিলায়ে এখানে একটা মিনিংফুল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এটা ক্লোজ। তার মানে হচ্ছে দিস ইজ আ ওকে ক্লজ। স্যার, ক্লোজ। Okay, he sounds terminally bold. স্যার এটাও ক্লোজ স্যার। Clause. On the last clause. release. ফ্রেজ স্যার। এটা হচ্ছে ফ্রেজ। আচ্ছা, এটা তাহলে ফ্রেজ। এরকম যদি অনেক সেন্টেন্স দেওয়া থাকে যে কোনটি ফ্রেজ কোনটি ক্লজ আইডেন্টিফাই করা যাবে না? আল্লাহ ভরসা। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখেন তো, স্পেশাল কাইন্ডস অফ ফ্রেজেস। এটা কখনো দেখেছেন এরকম আইএনজি ফ্রেজেস? স্যার আইএনজি স্যার আমরা জানতাম স্যার নাউন স্যার, নাউন জিরান। স্যার ওটাকে কি যেন প্রেজেন্ট কি যেন একটা নাম বলতাম স্যার, অন্য নাম। স্যার হুম, এটাকে আমরা বলতাম জিরান্ড, জি স্যার, জি এই যে হ্যাঁ। রাইট? সো এখানে যে একটা গ্রুপ অফ ওয়ার্ডস আমরা দেখতে পাচ্ছি, succeeding in school despite working full time. It is a phrase, not a clause. কারণ কি? কারণ স্যার এখানে ভার্ব আসলে ভার্বের মতো নাই। অথবা এক্স্যাক্টলি, এখানে সাকসিডিং এবং ওয়ার্কিং দুটো ভার্বই কোন ফর্মে আছে? নাউন ফর্মে স্যার। নাউন ফর্মে আছে, এই জন্য এখানে এটা আমরা ক্লোজ না বলে ফ্রেজ। ক্লজ বলতে পারছি না, আমাদেরকে বলতে হচ্ছে ফ্রেজ। এখানে দেখেন, the student was succeeding in school despite working full time. এখানে আবার স্যার ফ্রেজ বলা যাচ্ছে। কারণ এখানে এইখানটাতে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাথে আবার অবজেক্টও আছে। জি স্যার। তো সবকিছু মিলায় এখানে কি হচ্ছে এবার? তাহলে তো এটা ক্লোজের মধ্যে পড়ে। ক্লজ হয়ে গেল। হ্যাঁ, তো এই যে আইএনজি ফ্রেজ যেটা, সেটা দুই রকমই থাকতে পারে। একটা হচ্ছে ক্লজের অংশ হিসেবে থাকতে পারে, মানে ক্লজ এবং ফ্রেজের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ফ্রেজ অবশ্যই ক্লজের পার্ট হবে।
কিন্তু ক্লজ কখনোই ফ্রেজের পার্ট হবে না। যেমন এখানে এটা একটা ক্লজ সম্পূর্ণটা, তাই না? জি স্যার। তাহলে Yes, এর sir. এর মধ্যে খেয়াল করেন, দ্য স্টুডেন্ট এটা একটা নাউন ফ্রেজ, ওয়াজ সাকসিডিং এটা একটা ভার্ব ফ্রেজ, ইন স্কুল এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ, ডিসপাইট ওয়ার্কিং ফুল টাইম এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এবার এখানে ফুল টাইম অ্যাডজেক্টিভ ফ্রেজ, ওয়ার্কিং ফুল টাইম এটা একটা ভার্ব ফ্রেজ, সরি নাউন ফ্রেজ। ঠিক আছে? No, So, একটা ফ্রেজ ক্লজের অংশ হতে পারে, কিন্তু ক্লজ কখনো ফ্রেজের অংশ হবে না। ক্লিয়ার? বুঝতে পারলাম? জি স্যার। ওকে, এইখানে আরেকটা ফরম্যাট আছে, দেখেন যে another special kind of phrase like noun plus who অথবা which অথবা that, and people who are happy. So দেখে এটা কি মনে হচ্ছে? ঠিক আছে স্যার, ক্লোজই মনে হচ্ছিল, ক্লজ মনে হচ্ছে, কারণ এখানে কি আছে? কারণ আর আছে। ভার্ব আছে, আবার সাবজেক্ট আছে, তাই না? ইয়েস স্যার। সো এটা হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ ফ্রেজ। এখানে যদি দেখি হ্যাবিটস হুইচ অ্যানয় মি, ডগ দ্যাট লিভস নেক্সট ডোর, এখানে কি বলে দিচ্ছে দেখেন ব্যাখ্যায়, যদিও তারা ভার্ব কন্টেইন করে, they're still considered as phrase because the noun before who, which or that does not have its own verb. These phrases modify nouns in sentences. ব্যাপারটা বুঝতে পেরেছেন? এখানে ভালো করে খেয়াল করেন, people who are happy often have creative hobbies. So এইখানে এই people শব্দটার ভার্ব কোনটা? তার পরবর্তী অফেনের পরে হ্যাপটা স্যার হবে। have creative hobbies. তো Hobbies, yes. এইখানে কিন্তু এই যে who are happy এই তিনটা ওয়ার্ড এই people এর একটা মডিফায়ার, অর্থাৎ কোন ধরনের মানুষ? তারা সুখী মানুষ। ক্রিয়েটিভ হবিস পছন্দ করে। হ্যাঁ, সুখী মানুষ। তারপর So, স্যার আনহ্যাপি এটা হচ্ছে আমাদের এই এই ভার্বাল ফ্রেজ। হ্যাঁ, এখানে আমরা এদেরকে ভার্ব ফ্রেজ বলতে পারি, not a clause. Okay, my brother has many habits which annoy me. Similar. That এখানে কি lives next door. স্যার Similar. একটু কোশ্চেন করি, এখানে কি স্যার কোশ্চেনটা আমাদের করা হবে যে আপনার যেমন মাই ব্রাদার হ্যাভ মেনি হ্যাবিটস হুইচ এনয় মি, মানে এই বাক্যের মধ্যে কি এটা, এখানে তো দুইটাই হয় স্যার, আপনার ক্লুজের মধ্যেও পড়ে আবার ফ্রেজের মধ্যে পড়ে। আমাদের কোশ্চেনটা এখান থেকে কি দুটোই করা হবে নাকি জাস্ট একটা, নাকি হাইলাইট করে দেওয়া হবে এতটুকু মানে? এতটুকু হাইলাইট করে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে এই ব্যাপারটা বোঝা গেল? জি স্যার। ওকে, এবার যদি আমরা ফ্রেজের এখানে প্র্যাকটিস করতে আসি, কি বলছে, which of the following groups of words or phrases, which are clauses, level each one, review the previous page if you have difficulties. এখানে একটু খেয়াল করে দেখি, trying to get favorite on Instagram, এটা একটা ফ্রেজ। So she posted selfies trying to get favorite on Instagram, এটা একটা ক্লজ, কারণ এখানে কি হয়েছে, স্যার সাবজেক্ট ভার্ব অ্যাড করা হয়েছে। Who always sits at the same table at Starbucks. She saw the man who always sits at the same table at Starbucks. স্যার এখানে তো স্যার এটাকেও ধরতে পারতো, হু অলওয়েজ সিট এটাকেও ধরতে পারতো। হুম,
এটাকে ধরলো কেন স্যার? আপনার তার সেম টেবিল না, এটাকে ধরলো কেন? পরের অংশটাকে ধরলো ক্লুজের ক্ষেত্রে? এটা তো ফ্রেজেও হতে পারতো। এটা তো এখানে ডিফাইন করে দিচ্ছে কোন ম্যান, এর সাথে সেজন্য তো তোমার কানেক্টেড। এটা হ্যাঁ, ক্লজ হয়ে যাবে। এই যে এই যে he ম্যানটাকে saw the man। ম্যানটাকে এখানে সুন্দর করে আইডেন্টিফাই করা হয়েছে, কোন মানুষটা, যেই লোকটা সবসময় স্টারবাকসের সেম টেবিলে বসে। মানে তার মানে উপরের সামনের বাক্যে কি বলছে সেটার উপর ডিপেন্ড করে পরের বাক্যটাকে ফলো করতে হবে। এক্স্যাক্টলি ওকে এক্স্যাক্টলি। ওকে। আচ্ছা, এবার যদি আমরা দেখি thinking about how to make $1 million, phrase or clause? স্যার এটা তো ফ্রেজ স্যার। স্যার ফ্রেজ স্যার। এটাকে ক্লজে কনভার্ট করলে কি হবে? 2 নম্বর দেখেন। হি স্টে আপ অল নাইট, এটা হ্যাঁ, he stayed up all night thinking about to make $1 $1 million। million. Okay, number 3 দেখেন, cell phone screens are getting bigger. এটা স্যার ক্লোজেস। Clause, obviously clause. So পরেরটা যদি আমরা দেখি 4 নাম্বার, তো স্যার ক্লোজ। এটা clause। বাট Of 5 course. নাম্বার, তারপরটা স্যার ফ্রেজ। 5 নাম্বারটা কিন্তু phrase, the girl who loves me, phrase. ব্যান্ড ক্রাঞ্চিং এন্ড নেক স্ন্যাপিং, হ্যাঁ, bone crunching and neck snapping, এটাও তো স্যার ক্লোজ ফ্রেজেস। এটাও phrase। হ্যাঁ স্যার, তার মানে এটা ফেজ হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইভাবে আমরা বাকি যে কয়টা আছে এখানে পারবো না নিজেরা? এটার মানেটা কি ছিল স্যার? আপনার ওই কোনটা? ব্র্যান্ড, হ্যাঁ এই যে বোন ক্রাঞ্চিং bone crunching এন্ড নেক। and neck snapping, crunch মানে কি? স্যার ভুলে গেছি, মনে নেই। বোন অর্থ স্যার ওই যে হাড্ডি, এটা মনে আছে। স্যার ক্রাঞ্চ মানে ওই যে ভাঙা যে এটা হয় সেটাই তো বুঝায় স্যার। চিপস যখন চাবান তখন কেমন শব্দ হয়? তখন ক্রাঞ্চ 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 একটা ক্রাঞ্চি। সাউন্ড হয়। হাড্ডি ভাঙলে কেমন শব্দ হয়? মটমট শব্দ হয় না? জি স্যার, জি। জি স্যার, হুম। সেটাই। নেক স্ন্যাপিং, স্ন্যাপ মানে কি? যেমন ছাতা যখন আপনি টিপ দিয়ে খোলেন, এটা শব্দ হয় না স্ন্যাপ? জি স্যার। অথবা বই আপনি বের করেছেন, উল্টা ঠাস করে বন্ধ করেন, এটা শব্দ হয় না? জি। এটাকে বলা হয় স্ন্যাপ। ওকে স্যার। ওকে, তাহলে বাকিগুলো বাসায় দেখবেন, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ওকে, 18 পর্যন্ত বাসায় দেখবেন নিজেরা। আচ্ছা, এই ক্লজ নিয়ে জিজ্ঞেস করা হয়েছে। এখন ডিপেন্ডেন্ট ক্লজের ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে। দেখতে পাচ্ছেন? ডিপেন্ডেন্ট ক্লজ, স্যার এখানে তো লেখা দেখতেছি, হ্যাঁ লেখা দেখতে পাচ্ছেন? লেখা দেখা যাচ্ছে? এইটুকু দেখেন তো, দেখা যায়? জি স্যার। এই এই ওয়ার্ড গুলো খেয়াল করেন। ওকে স্যার, এখন ক্লিয়ার। হ্যাঁ, after, as, before, since, when, whenever, while, until, so এইরকম শব্দ যখন থাকে, আবার এখানে দেখেন since, so that, although, though, even though, where, while, whereas, how, however, where, wherever, if, whether, unless, that, which, who, so এইরকম ক্ষেত্রে এই শব্দগুলো যখন আমরা পাবো একটা ক্লজের মধ্যে, তখন বুঝতে হবে ওই ক্লজটা হচ্ছে একটা কি ক্লজ? ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেটিং ক্লজ। সাবঅর্ডিনেট মানে কি? ডিপেন্ডেন্ট। আর ডিপেন্ডেন্ট মানে কি? সাবঅর্ডিনেট। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই লিস্টটা একটু খেয়াল করতে হবে। সিন্স, সো দ্যাট, অলদো, দো, ইভেন দো, whereas, while, how, however, where, wherever, if, whether, unless, that, which, who, after, as, before, since, when, whenever, while, until, so এইগুলো একটু খেয়াল করে মনে রাখতে হবে। কেমন? এটা কিন্তু পরবর্তী সেমিস্টারেও কাজে লাগবে, যখন আপনারা ফ্র্যাগমেন্টস পড়বেন, প্যারালাল স্ট্রাকচার পড়বেন, তখন কাজে লাগবে।
ওকে, এরপরে যদি একটু যাই, কি বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লজ চিহ্নিত করতে বলছে। দেখেন তো কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট। সিন্স আই ওয়েন্ট ব্যাক টু স্কুল, স্যার এটা ডিপেন্ডেন্ট, কেন ডিপেন্ডেন্ট কারণ কেন since ডিপেন্ডেন্ট? সিন্স আছে সিন্স আছে, গ্রেট। পরেরটা I was excited, এটা স্যার ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কেন ইন্ডিপেন্ডেন্ট? এর মধ্যে যে সিন্স এগুলো আমার কোনো কিছু নাই। আচ্ছা, যেগুলো থাকলে ডিপেন্ডেন্ট হতে পারে সেই ওয়ার্ডের কোনোটা এখানে নাই। নাই Moreover, the sentence itself is making a sense and it can stand alone as a sentence, right? আচ্ছা Okay. তাহলে এইভাবে একটু দেখেন তো 3 থেকে 10 পর্যন্ত দেখেন। 3 তো ডিপেন্ডেন্ট, হ্যাঁ, তারপর ইন্ডিপেন্ডেন্ট, হুম, বিকজ এটাও ডিপেন্ডেন্ট, হুম, আর বিকজ ইন্ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্ট। হ্যাঁ ডিপেন্ডেন্ট। বিফোরটাও স্যার ডিপেন্ডেন্ট, হুম, হুম, ওয়াইলটাও ডিপেন্ডেন্ট। হুম, মাই while স্যার 8 নাম্বারটা স্যার ইন্ডিপেন্ডেন্ট। হুম, আফটার স্যার এটা হলো ডিপেন্ডেন্ট, অ্যাজ সুন অ্যাজ এটাও ডিপেন্ডেন্ট, ওকে, সিন্স এটাও ডিপেন্ডেন্ট। আচ্ছা। তাহলে as soon as 12 you can নাম্বারটা ইন্ডিপেন্ডেন্ট। অ্যাজ সুন অ্যাজটাও স্যার ডিপেন্ডেন্ট স্যার। ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে এভাবে আমরা বাকি সবগুলো পারবো আশা করছি। সবাই পারবো তো? আল্লাহ ভরসা। জি স্যার, ইনশাল্লাহ স্যার পারবো। ইনশাআল্লাহ স্যার। ওকে, ওকে। এবার আপনারা একটা প্যারাগ্রাফ লিখেছিলেন এবং একটা কি লিখেছিলেন মনে আছে? পজিশনের স্যার ব্যবহারের মানে নিজের। একটা প্যারাগ্রাফ দিয়েছিলেন স্যার, দুটাই তো প্যারাগ্রাফ ছিল স্যার। হ্যাঁ, একটা অ্যাবাউট ইয়োরসেলফ আর একটা যে কোনো বিষয়ের উপরে প্যারাগ্রাফ লিখবেন, 11 সেন্টেন্স প্যারাগ্রাফ, রাইট? জি স্যার। ওকে, এখন বাসায় ওই লেখা দুটো আর একবার পড়বেন, পড়ে দেখবেন যে ওখানে ফ্রেজ, ক্লজ, ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট এই ধরনের কোনো মিস্টেক আছে কিনা, থাকলে কারেকশন করবেন। তাহলে সত্যি কথা বলতে আমার তো মনে হয় আমি এগুলো ইউজই করি নাই। এখন পড়বেন, এখন পড়লে দেখবেন পাচ্ছেন। ওকে স্যার। ঠিক আছে, আগে তো লিখে ফেলেছেন অলরেডি, কিন্তু ওটা আপনি লিখে ফেলেছেন সাবকনসিয়াসলি বা যেটাকে বলা হয় যে ইউ আর নট অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট। এখন ওটাকে আর কি মডিফাই করব আর কি। হ্যাঁ, এখন ওটা পড়বেন, পড়ে আগে তো প্রিপোজিশন ব্যবহার করেছেন, তারপরে হচ্ছে প্যারাগ্রাফের টেকনিক গুলো অবলম্বন করেছেন লেখার জন্য। এখন যেটা করবেন যে এই যে ফ্রেজ এবং ক্লজ শিখলেন সেইটা ওখানে অ্যাপ্লাই করে পড়বেন, যে কোথায় কোথায় আমার মডিফিকেশন প্রয়োজন, কোথায় কোথায় মিস্টেক আছে, সেগুলো কারেকশন করে ফেলবেন। ঠিক আছে? ওকে স্যার। তাহলে আপনার অ্যাসাইনমেন্টের কাজটা আরেকবার রিভিউ হয়ে গেল। আমি নেক্সট উইকে অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য আপনাদেরকে গাইডলাইন্স প্লাস ইনস্ট্রাকশন দিয়ে দিব ডিটেলসে। তো আজকে ডিসকাশন এ পর্যন্তই। তাহলে আজকে আমরা কি কি করলাম একটু ব্রিফলি দেখে নেই। কন্টেন্ট লেভেল ডিসকাশনে এসে আমরা ক্লজ এবং ফ্রেজের পার্থক্য, ডেফিনিশন কি কি পার্থক্য আছে, ক্লজ এবং ফ্রেজের টাইপস, তারপর একটা গান শুনলাম, সেখান থেকে স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করলাম ক্লজ এবং ফ্রেজের সাথে মিলিয়ে, পরে আবার হ্যান্ডআউট থেকেও সবাই মিলে প্র্যাকটিস করা হলো, একই সাথে বাসায় হোমওয়ার্ক দেওয়া হলো, যে যেগুলো বাকি আছে এক্সারসাইজ ওগুলো বাসায় দেখা হবে এবং নেক্সট ক্লাসে ওগুলো রিভিউ করা হবে। আর একটা কাজ, সেটা হচ্ছে আমাদের যে অ্যাসাইনমেন্ট লিখেছিলাম এর আগে, সেটা বাসায় একবার পড়ে সেখানে ক্লজ এবং ফ্রেজ সংক্রান্ত কোনো মিস্টেক আছে কিনা সেগুলো ফাইন্ড আউট করে সেগুলোকে কারেকশন করা। সো এই হচ্ছে আজকের ক্লাস। কারো কোনো প্রশ্ন আছে? Does anyone have any question? No question. তাহলে কোয়েশ্চেন যদি নাই থাকে আমি একটু শেষে অ্যাটেন্ডেন্সে যাওয়ার আগে বলি আপনাদের, রমাদানের জন্য টাইম কয়টায় ক্লাস শুরু হবে রোজার জন্য? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনার কথাটা শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে
রোজায় আপনাদের ক্লাস শুরু হবে কয়টায়? হ্যালো, শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কের যে কি বাজে অবস্থা। হ্যালো, হ্যালো, কি অবস্থা? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? Okay, let me go to the attendance now. Thank you.